আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদের করে দেখাবো ঝরঝরে ভুনা খিচুড়ি। আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি কিছুটা মুগ ডাল ভেজে নিব। আমি মুগ ডালটা যখনই রান্নার কাজে ব্যবহার করি, প্রথমে হালকা করে ভেজে নেই। ডালটা ভেজে নিলে একটা ভালো স্মেল বের হয়। ডালটাকে আমি অল্প আঁচে ভেজে নিব। আমি এখানে ১ কেজির একটু কম চাল নিয়েছি। যতটুকু চাল নিয়েছি, ডাল নিয়েছি তার অর্ধেক। আমি মসুর ডাল, মুগ ডাল মিশিয়ে নিয়েছি। আর মসলার জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি আর গরম মসলা এগুলি নিয়েছি। আর নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর আমি আজকে রান্নায় ব্যবহার করব ঘি। আমি অনেকটুকু ঘি নিয়ে নিয়েছি। রান্নাতে প্রথমেই আমি প্যানের মধ্যে ঘিটা দিয়ে দিলাম। আমার ঘিটা মেল্ট করা ছিল না, এজন্য আমি পুরা ঘিটা দিয়ে মেল্ট করে নিচ্ছি। তার সাথে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আমি অল্প আঁচে ঘিটার সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ব্রাউন করার প্রয়োজন নেই, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমার যে রান্নার কাজটা সেটা হয়ে যাবে। আমি পেঁয়াজটাকে প্রয়োজন মতো ভেজে নিয়েছি, ব্রাউন করে নিই। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। আদা রসুনের পেস্টটা যত ভালো ভাজা হবে, খাবারের স্মেলটা তত সুন্দর আসবে। আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে খাবারের মধ্যে ভালো লাগে না। তার জন্য আমি অল্প আঁচে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ এগুলো সবটাই ভেজে নিব সময় নিয়ে। আমার আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে চাল ডাল মিশিয়ে নিয়েছিলাম সেটা ধুয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন দিয়ে দিয়েছি। আমি এই চাল ডালটা মিশানো যে চাল ডাল সেটা আমি খুব অল্প আঁচে সময় নিয়ে ভালো করে ভেজে নিব। চাল ডালটা খুব সুন্দর করে সময় নিয়ে অল্প আঁচে ভালো করে ভেজে নিলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। একটা ভালো স্মেলও আসবে খিচুড়ি থেকে। আমি সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখন এর সাথে চাল ডালের সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং গোটা যে আস্ত এলাচ দারচিনি আছে সেটাও আমি দিয়ে দিয়েছি। আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ার সাথে চালটা আরও ভালো করে ভেজে নিব। আমার চালটা যখন অর্ধেকের মতন ভাজা হয়ে গিয়েছে তখন আমি সব মশলা দিয়ে আরও ৫ থেকে ১০ মিনিটের মতন সময় নিয়ে আস্তে আস্তে অল্প আঁচে আমি এটাকে ভালো করে ভেজে নিব। আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব। যে যার মতন স্বাদ মতন লবণ দিবেন। তবে এখানে একটা ট্রিপস আছে, যখন আপনারা পানি দিবেন তখন পানিটা একটু চেক করে দেখবেন। যদি পানিটার মধ্যে মনে হয় লবণের পরিমাণটা বেশি,
তাহলে বুঝবেন যে খিচুড়িতে লবণটা পারফেক্ট হবে। আর যদি মনে করেন যে লবণটা একদম পানির সাথে পরিমাণে ঠিক আছে, তাহলে মনে করবেন যে আরেকটু প্রয়োজন হবে লবণের। লবণটা পানি দেওয়ার পরে যখন লবণটা চেক করবেন, যখন একটু বেশি মনে হবে, তখনই আসলে লবণটা পারফেক্ট হয়, কারণ চালটা লবণটাকে নিয়ে নেয়। এটাই হচ্ছে পোলাও বা খিচুড়ি রান্নার সময় লবণ চেক করার একটা ওয়ে। তারপরও যে যার মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভাজা চালটা কতটা ঝরঝরা হয়ে গিয়েছে। খুব ভালো করে ঝরঝরা করে ভেজে নিয়ে তারপর আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি পানিটা মেশাবো। আর আমি যতটুকু চাল নিয়েছি, যে পটটা দিয়ে আমি চালটাকে মেপে নিয়েছি, যে পরিমাণ আমি চাল নিয়েছি তার অর্ধেক দিয়েছি ডাল। আমি এখানে মুগ ডাল এবং মসুর ডাল ২ রকমের ডাল ব্যবহার করেছি। আর আমি যখন পানিটা মেপে দিব, আমি যেই পট দিয়ে চাল এবং ডাল মেপে দিয়েছি তার ১.৫ গুণ হচ্ছে আমি পানি ব্যবহার করব। আমি এখানে হাফ কেজির একটা মগ দিয়ে ২.৫ পট পানি চাল নিয়েছিলাম। এই ২.৫ পটের ১.৫ গুণ আমি হচ্ছে গিয়ে পানিটা মেপে দিব। সেক্ষেত্রে আমি ৪ মগের মতন পানি দিয়েছি। চাল এবং ডাল যতটুকু থাকবে তার ১.৫ গুণ হচ্ছে পানিটা দিতে হবে। আমি একদম পানিটাকে বলক তুলে নিয়ে তারপরে সেই গরম বলক তোলা পানিটাই ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে চাল ডাল মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাতে খুব ভালো একটা পুরা হাঁড়িতে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করে হচ্ছে গিয়ে পরবর্তী স্টেপে যাব। আমি এখন ঢেকে দিয়েছি। এই যে পুরা হাঁড়িতে খুব ভালো করে যখন বলক উঠে যাবে, তখন হচ্ছে আমি চুলার ভলিউমটাকে মিডিয়াম টু লোতে দিব। এর আগ পর্যন্ত যখন আমি পানিটা ব্যবহার করব, পানি দেওয়ার সাথে সাথে চুলার ভলিউমটা আমি ফুল ভলিউমে দিয়ে দিব। একদম খুব যতটুকু চুলার ভলিউম থাকবে ফুল হাই হিটে আমি পানি দেওয়ার পরে চুলার ভলিউমটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমার পুরা হাঁড়িতে ভালো করে বলক উঠে গিয়েছে। এখন হচ্ছে আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে মিশিয়ে চুলার ভলিউমটা লো টু মিডিয়ামে রেখে আবার হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি। এই তো জাস্ট 5 মিনিটস ওয়েট করার পরেই হচ্ছে গিয়ে দেখলাম আমার একদম পানিটা শুকিয়ে গেছে। এই অবস্থায় যে ঘিটা আমি রেখেছিলাম মশলার সাথে, সেই ঘিটা এবং কাঁচামরিচটা ভালো করে হচ্ছে আমি খিচুড়ির যে চালটা ডালটা তার সাথে মিশিয়ে আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই অবস্থায় যখন একদম পানিটা গায়ে গায়ে লেগে যাবে চাল ডালের, তখন হচ্ছে আমি একদমই লো করে দিব চুলার ভলিউম। আমি সাধারণত খিচুড়ি বা পোলাও রান্না করার সময় নিচে তাওয়া ব্যবহার করি না। যারা তাওয়া ব্যবহার করবেন এই পর্যায়ে তারা তাওয়া দিতে পারেন। তবে আমি হচ্ছে একদমই লো ভলিউমে আমি চুলাটা রেখে দেই। আমি এখন জাস্ট এটা সব কিছু মিশিয়ে উল্টে পাল্টে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার ভলিউমটা একদম লো করে রেখে দেব। আমি হচ্ছে ৭ মিনিট পরে চুলার ঢাকনাটা আবার খুলে খিচুড়ির যে ডালটা আছে সেটাকে আমি আরেকবার নেড়েচেড়ে দিব, উল্টে পাল্টে দিব। এর জন্য আমি খুলেছিলাম। আমি হচ্ছে আরেকটা বার একদম ঢাকনাটা সরিয়ে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে আ উল্টে পাল্টে মিশিয়ে দিব। ভালো করে উল্টে পাল্টে মেশানোর পর আমি আবার হচ্ছে একটু ঘি ব্যবহার করেছি। আমি রান্নার শুরুতে কিছুটা ঘি ব্যবহার করেছি। মসলার সাথে যে ঘিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবং নামানোর আগে আমি হচ্ছে ফাইনালি ৫ মিনিট নামানোর আগে ৫ মিনিট আগে আবার বেশ খানিকটা ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি হচ্ছে আবার একটু উল্টে পাল্টে এই অবস্থায় আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলাটা অফ করে দিব। তারপর আমি পরিবেশন করে নিব। আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে।
এত সুন্দর মাশাআল্লাহ খিচুড়িটা হয়েছে, খুবই ঝরঝরে। আর কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে। স্মেলটা তো ভিডিওতে দেখানো যায় না, ফিল করানো সম্ভব না। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং খিচুড়িটা একদমই ঝরঝরা হয়েছে। যারা ঝরঝরে খিচুড়ি পছন্দ করেন তারা এইভাবে রান্না করতে পারেন। 100% গ্যারান্টির সাথে বলতে পারি খিচুড়ি কারোই নষ্ট হবে না ইনশাল্লাহ। পানির মাপ এবং চাল ডালের মাপের পরিমাণ ঠিক থাকলে 100% খিচুড়ি সুন্দর হবে, ঝরঝরা হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলাটা বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে নিব। এই তো গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা সবাই এভাবে তৈরি করে খাবেন। এত মাশাআল্লাহ এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। খুবই সুন্দর একটা স্মেল। আর মানে এই স্মেলটাই খাওয়ার খিদাটা বাড়িয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।